আজকে দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর ছিল। এই বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, পাশাপাশি এনসিপিআই সাংসদরা এবার বিজেপিতে মিশে যাবে, এই প্রশ্নটা রীতিমতন উঠেছিল। কিন্তু তারপর দেখা গেল এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শতাব্দী রায়। তিনি বললেন যে এনসিপিআই সাংসদদের সঙ্গে যে বৈঠক হয়েছে সে বৈঠক অত্যন্ত ভালো হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ করে যে তাহলে কি এবার এনসিপিআই বিজেপিতে মিশে যাবে, এই প্রসঙ্গে কি কোনো রকম কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তখন শতাব্দী রায় তিনি বলেন যে এই প্রসঙ্গে সেভাবে কোনো কথা হয়নি, কিন্তু ভোটে একেবারে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার পর থেকে এই তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে প্রত্যেকে এনসিপিআইতে জয়েন করেছেন এবং স্বাভাবিকভাবেই তারপর থেকে একাধিক বিষয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে এবং এই এনসিপিআই সাংসদরা নিজের এলাকায় ঢুকতে পারছেন না। এই বিষয়টা নিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু সবথেকে যে প্রশ্নটা একেবারে জোরালোভাবে উঠেছিল যে এবার কি এনসিপিআই মিশে যেতে পারে বিজেপিতে, কিন্তু এখনই সেই সম্ভাবনা নেই, সেটা একেবারে স্পষ্ট করে দিলেন শতাব্দী রায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক হয়েছে এবং তারা তারপর একসঙ্গে একটি ছবি তুলেছেন। পাশাপাশি আজকের এই বৈঠকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই তারাও কিন্তু উপস্থিত ছিলেন। আমরা জানি কিছুদিন আগে তারাও কিন্তু বিজেপিতে যোগদান করেছেন এবং স্বাভাবিকভাবেই এরপর এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ ঠিক কি হতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে।